বিরিয়ানি ভালোবাসে না এমন কেউ হয় না। উফ গাইস, তোমাদেরকে কি বলবো, আমরা সবাই বিরিয়ানি পাগল, আমার বর বাদে। ও খায়, কম খায়, মানে অতটা ভালোবাসে না। তো আমি করছি আজকে 3 কিলো চালের বিরিয়ানি আর 3 কিলো চিকেন, আর সাথে কিন্তু ছিল মাটন। তো মাটনটা আমি পরে করব। ওইদিকে আমি চালটা তো সমস্ত কিছু ভিজিয়ে রেখেছিলাম, চিকেন টিকেন সব ধুয়ে কমপ্লিট করা ছিল, চালটাও ভিজানো ছিল। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি বিরিয়ানির জন্য চিকেনটা করে নিচ্ছি। আর এই 3 কিলো চিকেন এত বড় কড়াইতে করতে করতে আমার কিন্তু হাতটা নাড়তে নাড়তে পুরো ব্যথা হয়ে গিয়েছিলো চিকেনটা করতে। আর বাড়িতে যেহেতু অনেক লোকজন আসবে, তো সেহেতু করতেই হবে। আর আমার বিরিয়ানি করতে কিন্তু বেশ ভালো লাগে। বিরিয়ানি করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, বিরিয়ানি আমার যখনই কেউ বলে বিরিয়ানি করতে, আমার খুব ভালো লাগে। আমি বাড়িতেও প্রায় করি বিরিয়ানি। তো দেখো আমার ভাতটাও কমপ্লিট, আর আমি নিয়েছি কিন্তু বড় একটা কড়াই। তো আমি ভাতটা 3বারে করেছিলাম। তো প্রথমে 1 হাঁড়ি ভাত ঢেলে দিয়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ওখানে বিরিয়ানি মশলা, ঘি, চিনি, লবণ, গোলাপ জল, কেওড়া জল, তো সমস্ত কিছু দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ভাতের উপরে চিকেন, আলু আর ঝোল। তো তারপরে দিয়ে দিয়েছি আমি 1/2 হাঁড়ি ভাত। দিয়ে সেম প্রসেসিংয়ে আমি ওর উপরে দিয়ে দেব হচ্ছে চিনি, লবণ পরিমাণ মতো। আমি যেহেতু ভাতের মধ্যেও লবণ দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেব হচ্ছে এদিকে কেশর ভিজানো দুধটা, গোলাপ জল, আর দিয়ে দেব হচ্ছে কেওড়া জল। আর আমি মিঠা আতরটা কম ইউজ করি, কারণ আমাদের বাড়িতে মিঠা আতরটা কেউ খেতে ভালোবাসে না, অতটা সেন্টটা বেশি উগ্র হয়ে যায়। আর আমি কিন্তু বিরিয়ানি মশলা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম, সমস্ত গোটা গোটা মশলাগুলো নিয়ে এসে শুকনো কড়াই গরম করে তারপরে হচ্ছে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর সানরাইজের একটা প্যাকেট নিয়েছিলাম ছোট, যেটা একটু উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্যে। আর তা না হলে কিন্তু আমি বিরিয়ানি মশলা সবসময় বাড়িতেই বানিয়ে চেষ্টা করি বানিয়ে নেওয়ার, তাতে কিন্তু খেতেও খুব ভালো হয়, টেস্ট হয়, আর সেন্টটাও খুব সুন্দর হয়। তো আবার তারপর সেম প্রসেসিংয়ের উপরে চিকেনটা দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে আবার উপর দিয়ে বিরিয়ানি মশলা, চিনি, লবণ, গোলাপ জল, কেওড়া জল, কেশর ভেজানো দুধ, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আমার কিন্তু 3টে লেয়ার হয়েছে। চিকেন দিয়ে উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে আর বাকি চিকেনটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে মাটনটাও আমার রেডি। আর এদিকে করেছিলাম হচ্ছে ইলিশ ভাপা। আর তারপরে আমি কিন্তু দমে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বড় কড়াই, তো আমি এরকম ঢাকনা চাপা দিয়ে একটা জলের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু একদম ঝরা ঝরা সুন্দর হয়েছিল। এদিকে বৌদি, মানে যেহেতু বললাম অনেকেই আসবে, দাদা বৌদিরা এসেছিলো, এটা কিন্তু আমি রাখির দিন করেছিলাম। আর দেখেই বুঝতে পারছো একদম আলু চিকেন সব আস্তে আস্তে আছে, আর ভাতটা কিন্তু একদম ঝরা ঝরা হয়েছে। আর সব থেকে ভালো মানে খুশি হচ্ছে কখন লাগে, যখন বাচ্চাগুলো বা সবাই খেয়ে বলে যে না বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, তখন আমার কিন্তু খুবই ভালো লাগে। আর বিরিয়ানি রান্না করতে আমার খুব ভালো লাগে, খাওয়াতেও খুব ভালো লাগে। তো এই যে তারপর সবার খাওয়া দাওয়া হচ্ছে, দিচ্ছি, বৌদি আছে, আমি সবাইকে খেতে টেতে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আমি খাবো, আর বাচ্চাগুলো বিরিয়ানি খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। আর আমি নিজে করি বলে বলছি না, বিরিয়ানিটা করলে আমি কেন জানি না ভালোই হয়, আমার নিজের কাছেও খুব ভালো লাগে। তো তাই সেই ওরাই বলছিল, ওরা তো বিরিয়ানি খেয়ে খুব খুশি। আর বাচ্চারা কিন্তু মাটন কমই খায়, ওরা সব চিকেন কষা আর চিকেন বিরিয়ানি যেহেতু করেছিলাম ওটাই খাচ্ছিল। আর দিদিও বসে পড়েছে, কারণ দিদি হচ্ছে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওর ট্রেন ধরার ব্যাপার আছে। এদিকে দাদা ভাই ওদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে বৌদি আর আমি আর কি মারছি, আমার বর ভিডিও করছে। আর এদিকে হচ্ছে ওই বলছে বিরিয়ানিটা ভালো হয়নি, আর কি মারছে সবাই। তো ওই বলছে যে না ঝুমার বিরিয়ানি ভালো হয়, ঝুমা বিরিয়ানি বলে এরকম ইয়ার্কি মারছে। তো তারপরে হচ্ছে আমরা এখন খেতে বসে পড়েছি। তো দাদারা হচ্ছে এখন যাবে চলে, আর আমার বর বৌদিদের সাথে ইয়ার্কি মারছে যে বৌদিরা লজ্জা পাচ্ছে কিনা সেটাই বলছে। তো না, সত্যি আমি খেয়ে দেখলাম যে বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে। তো আমি ফার্স্টে একটু ইলিশ মাছ দিয়ে খেলাম ভাতটা, আর ইলিশ মাছটাও খুব ভালো হয়েছে। ইলিশ মাছ তো আমার ফেভারিট, ইলিশ মাছ থাকলে কোনো কথাই হয় না। তো তারপরে এই যে ইলিশ মাছ দিয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো পরে খেয়েছিলাম বিরিয়ানি। চলো।